নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব সোনি লিভে রিলিজ হওয়া লেটেস্ট মালায়ালাম সিনেমা পানি, যেটা ডিরেক্ট করেছেন জোজু জর্জ এবং তিনি এই ছবিতে লিড চরিত্রে অভিনয় করেছেন। এখানে বলে রাখি যে এই যে সিনেমাটার নাম পানি, এখানে পানি কথার অর্থ কিন্তু জল নাই, এখানে পানি কথার অর্থ হচ্ছে জব বা ডিউটি বা কর্ম। তো এই ছবিটা আমার কিরকম লাগলো, তো এক কথায় বলতে গেলে পানি এই ছবিটা আমার এক কথায় একটা বেশ ভালো রিভেঞ্জ ড্রামা থ্রিলার ছবি বলে মনে হয়েছে। ছবিটা আমার এক্সট্রাঅর্ডিনারি সিনেমা কিছু মনে হয়নি, একটা ওয়ান টাইম গুড ওয়াচ বা একটা বেশ ভালো ওয়াচ সিনেমা বলে মনে হয়েছে, যেটা তুমি একবার দেখলে তুমি মজা পাবে এবং তারপর তুমি সিনেমাটা ভুলে গেলে। এটা হচ্ছে এরকম একটা সিনেমা হয়েছে। তো ছবির গল্পটা ছোট্ট একটু বলি। এখানে দেখানো হচ্ছে যে দুটো ইয়ং ছেলে, একদম অল্প শিক্ষিত ছেলে, তারা প্রথমবারের জন্য একজনকে খুন করছে এবং তারপরে তারা ক্রাইম করার একটা তাদের মধ্যে নেশাধনে চেপে যাচ্ছে। এবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জোজু জর্জের যে ক্যারেক্টারটা, সে হচ্ছে একটা সিন্ডিকেটের বস আর কি, এবং শুধু সে নয়, আরো অনেক ক্যারেক্টার তাদের সঙ্গে মানে এই ক্যারেক্টার সঙ্গে জুড়ে রয়েছে আর কি, এবং তাদের ওয়াইফদের সাথে জুড়ে রয়েছে আর কি, মানে পুরো ফ্যামিলি এই সিন্ডিকেট বিজনেসের সাথে যুক্ত আর কি। এবারে একটা ঘটনা হচ্ছে এবং এই দুই যে ইয়ং ছেলে আর কি, যারা এখানে অ্যান্টাগনিস্ট, যেটা সিনেমাতে প্রথমে দেখে দেওয়া হচ্ছে অ্যান্টাগনিস্টটাকে, তাদের সাথে জোজু জর্জের একটা শত্রুতা হয়ে যাচ্ছে। এরপর কি হয় জানতে আমাকে সিনেমাটা দেখতে হবে। ছবিটা অ্যাভেলেবেল আছে সোনি লিভে, হিন্দি ডাবিংও আছে। ডাবিংটা কিন্তু বলবো যে ডিসেন্ট ডাবিং হয়েছে। এবারে পজিটিভ দিক, নেগেটিভ দিক। প্রথমে আসে পজিটিভ দিকে, যে সিনেমাটা কেন আমার বেশ ভালো লাগলো। প্রথম কথা হচ্ছে এই ছবির সেকেন্ড হাফ, যেখানে ছবিটা একটা থ্রিলার জোনের মধ্যে কনভার্ট হয়ে যায়, সেখানে ছবিটা কিন্তু দেখতে বেশ মজা লাগে। এবং ছবির ক্লাইম্যাক্স, যেটা কিন্তু বেশ তোমাকে মজা দেবে, এক্সাইট করবে। এবং এখানে যে হিরো ভিলেন যে কনফ্লিক্ট, সেটা কিন্তু দেখতে বেশ মজা লাগে। এবং ছবির মধ্যে ইন্টারভাল ব্লক, সেটা কিন্তু অবশ্যই তোমাকে একটা হাই দেবে, একটা মজা দেবে। নেক্সট হচ্ছে এখানে বলবো যে পারফরমেন্স, এখানে জোজু জর্জ দারুণ কাজ করেছে। এছাড়াও এখানে যারা সাপোর্টিং কাস্ট রয়েছে বা এখানে যে দুটো ছিল অ্যান্টাগনিস্ট রয়েছে, তারাও এখানে খুব ভালো কাজ করেছে। টেকনিক্যালি ছবিটা বলবো যথেষ্ট মানে ভালো, মানে মেকিং বলবো না যে খুব বিশাল কিছু, আবার একেবারে খারাপ সেটা নয়। অ্যাকশন সিনগুলো, মানে অ্যাকশন অল্প যেটুকু অ্যাকশন আছে আর কি, মানে মালায়ালাম সিং নিরিখ আমি যদি দেখি আর কি, অ্যাকশন সিনগুলোকে খুব দারুণভাবে ওয়েল ডিজাইন, সেগুলো ওয়েল কোরিওগ্রাফ, সেগুলো মেকিং, এগুলো ক্যামেরাগুলো ডিসেন্ট আর কি। তো এই সমস্ত কারণে ছবিটা দেখতে ডিসেন্ট লাগে। আচ্ছা, আরেকটা সেখানে অ্যাড করে সেটা হচ্ছে যে এখানে দুটো দিক জন্য ছবিটা আর দেখতে ইন্টারেস্ট, এটা হচ্ছে যে একদিকে জোজু জর্জের ক্যারেক্টারটা বা তার মানে আর তার সাথে যারা জুড়ে আছে, তারা যেমন এই দুটো ছেলের পেছনে মানে পড়ে রয়েছে যে রিভেঞ্জটা নেবে, অন্যদিকে পুলিশ ওদেরকে খুঁজছে। মানে একদিকে একটা মানে রিভেঞ্জ অ্যাঙ্গেল, একদিকে একটা পুলিশ ইনভেস্টিগেশন দিকও চলছে আর কি। তো দুটো দিক কিন্তু প্যারালাল, যার দেখতে কিন্তু ভালো লাগে। সেটা সেকেন্ড হাফের কথা আমি এখানে বলছি আর কি। তো এই সমস্ত ছবিটা দেখতে একটা মানে গুড ওয়ান টাইম বলে মনে হয়, একটা বেশ ভালো সিনেমা মনে হয়। এবারে আসি ছবির নেগেটিভ দিকে। ছবিটা আমার কেন এক্সট্রা সিনেমা বলে মনে হলো না। তো মালায়ালাম সিনেমার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মানে বিলটা মানে সময় দেয়। এবারে তোমাকে এখানে মোটামুটি 35 থেকে 40 তোমাকে এখানে একটু ধৈর্য সহকারে বসতে হবে আর কি, মানে ধৈর্য রাখতে হবে আর কি। মানে সেখানে সবকিছু এস্টাবলিশ হচ্ছে, বিল্ড আপ হচ্ছে। এবং এই জায়গাতে বিল্ড আপ নিয়ে বলছি না, কিন্তু সমস্যা যেখানে যে এখানে না স্ক্রিন প্লে কতটা ডিসজয়েন্টেড বলে মনে হয়, এই একটা সমস্যা মনে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে ছবিটার মধ্যে যেহেতু এটা বেসিক্যালি একটা রিভেঞ্জ ড্রামা বা রিভেঞ্জ থ্রিলার সিনেমা, ছবির মধ্যে ইমোশনাল কোশ্চেনটা কিন্তু কম রয়েছে, যথেষ্ট কম। একটা হতে পারে যে পরিচালকরা এনএফ আমাদের করতে চায়নি, কিন্তু এখানে ইমোশনাল করার কোনো দরকার ছিল। এবারে করতে চায়নি বলা ভুল, মানে সিন কিছু রাখা হয়েছে কিন্তু সেটা ইমোশন করার পক্ষে যথেষ্ট নয়। যার ফলে যখন রিভেঞ্জের নিচে জোজু জর্জ প্রোডাকশন আর কি, তখন সেখানে যে মানে ফিলটার যে মজাটা আসার কথা, আসাটা দরকার, সেই মজাটা কিন্তু আলটিমেটলি কিন্তু আসে না। ঠিক আছে, এইটা কিন্তু একটা আমার জিনিস মানে ছবিটা দেখার সময় মনে হচ্ছিল আর কি। ওভারঅল যেটা বললাম যে স্যার ওয়ান টাইম গুড ওয়াচ,
ভালো ছবি, সেকেন্ড হাফ, ইন্টারভেল ব্লক, ক্লাইম্যাক্স এবং এই যে দুটো দিক বললাম যে রিভেঞ্জ প্লাস ইনভেস্টিগেশন, এই যে দুটো দিক প্যারালালি চলছে আর কি, এইগুলো ছবিটা তোমরা দেখতে ভালো লাগবে, দেখে মজা আসবে, দেখলে ভুলে গেলে এই অবধি আর কি। তো সব মিলিয়ে পানি এই ছবিটাকে আমি রেট করব 7/10। এই ছিল আমার রিভিউ পানি এই সিনেমাটাকে নিয়ে। সোনি লিভে অ্যাভেলেবল আছে, না দেখলে দেখে নাও, দেখে জানে কিরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরো রিভিউ আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবে, তোমার সঙ্গে জুড়ে থাকে।